হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। সেটা হচ্ছে সুজির হালুয়া। তো সুজির হালুয়া করতে ফার্স্টে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে সুজি, তার মধ্যে নিয়ে নিয়েছি অল্প কিছু বাদাম, আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছু সবজি। সবজির মধ্যে আছে গাজর, বিনস, ক্যাপসিকাম, আলু, টমেটো আর কাঁচা লঙ্কা। এইগুলো দিয়েই আজকে আমি আমার রান্না করব। তো ফার্স্টে তো আমি আমার কড়াইটা এখানে এখন কড়াইটা আমি বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি এবার সুজিটা দিয়ে দেবো। সুজিটা দিয়ে আমি এখন 5-7 মিনিট একটুখানি হালকা হালকা লাল লাল করে একটু ভাজবো, যাতে সুজিটা একটুখানি ভাজা ভাজা হয়। তো সুজিটা ভেজে নেব। সুজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর আমি সুজিগুলো এখানে তুলেও নিয়েছি কড়াই থেকে। তো 5-7 মিনিট সুজিগুলোকে ভাজলে মোটামুটি হয়ে যাবে। আর এখানে আবার কড়াই বসিয়ে দিয়ে আবার ওই কড়াইয়ের মধ্যেই আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে ফার্স্ট আমি একটু বাদামটা ভেজে নেব, তারপরে সবজিগুলো দেবো। তো তেলটা গরম হলে আমি ফিরে আসছি। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি বাদামগুলো। বাদামগুলো মোটামুটি ভাজা একটু, তাও আমি একটুখানি ভেজে নিচ্ছি। বাদামগুলো তো ভাজা হয়ে গেছে। এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেটা এবারে তেলের উপর দিয়ে দেবো। দিয়ে এবার সবজিগুলো একটু হালকা হালকা করে ভাজবো। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার একটু দিয়ে দেবো নুন, তার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ। নুন হলুদ দিয়ে এবার একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তার উপর দিয়ে দিচ্ছি একটু চিনি, যাতে একটু ঝাল মিষ্টি দুটোই স্বাদটা বজায় থাকে। তো তার উপরে মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে বলে এবারের মধ্যে আমি দিয়ে দিলাম সুজিটা দিয়ে এবার এটার সাথে ভালো করে একটু মিক্সড করে নেবো। সুজিটার সাথে যে সবজিগুলো দিয়ে ভাজছিলাম সেগুলো যাতে ভালো মতো মিক্সড হয়ে যায়। তো সেগুলো ভালো করে দিয়ে এবার দিয়ে দেবো বাদামটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে একটুখানি হালকা জল দিয়ে দিয়েছিলাম, সেটা আমার তোলা হয়নি। তো এর মধ্যে একটুখানি হালকা জল দেবো, বেশি জল দেবো না, একদম অল্প জল দিয়ে একটুখানি এটা আবার নাড়াচাড়া করব। আর একবারে জল দিলে এটা বাজে হয়ে যাবে। একটু হালকা হালকা জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘি। তো দেখতেই পাচ্ছ সুজিটা মোটামুটি আমার ঝরঝরে হয়েছে, মানে লেগে লেগে যাচ্ছে না। তো এই সুজিটা ঝরঝরে হলে খেতে ভালো লাগবে। আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এবার এটাকে নামিয়ে নিয়েছি একটা সার্ভিং বোলের মধ্যে। তো এবার এটা পরিবেশন করানোর জন্য রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিওতে তোমাদের সামনে আসবো। আজকের মতো এখানেই শেষ। ওকে, বাই, টাটা।